বেশ বড় একটি রিঠা মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা মধুমতিতে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে বের হয়েছি। কিছু পরিমাণ পিঁপড়ার ডিম পাইছি, আরও কিছু বাসা দেখা আছে আমাদের এই যে গাছে। এই যে এখন ভাঙবো, ভাঙার পরে দেখাই দিচ্ছি ভিডিওতে। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় একটি বাসা। এই বাসাটিতে ভালো পরিমাণ ডিম হবে, আপনাদের দেখাবো। বাসাটি ভাঙার জন্য এই যে কুটা বানানো হয়ে গেছে, এখনই ভাঙবো। এই যে আমাদের পিঁপড়ার ডিম, এতে তো যাবে না দুদিন। এখন আছে আমরা মধুমতির পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চার তৈরি করতেছি। সো দেখতে থাকেন চার তৈরি এবং চার কীভাবে ফেলতে হয়, কোন স্থানে কেমনি কি। কত কিছু দেয়া লাগে। মাছ ধরে এমনি এমনি বসি খাবে না, ওই জন্য মানে খালি বসি ফেলে যাই খাই ফিরে আসি। কি বল? এত আদার একদিনই শুনলি। আইটি ওয়াশ করা মানে কি? জায়গাতে বাসে গেলাম, হয়তো ট্রেনে গেলাম, এরকম কি আইটি ওয়াশ করা না আটটা দে দাও। ওটা এত সৌদি আরব আইটি যেতে কদিন লাগবে? না ভালোই, ভালোই, 2-3 মাস। 2-3 মাসের সৌদি আরব চলে যাবে? তাই নাকি? টাইম তো এদিক নিয়ে এসছে। সালমান ভাই উপরে চলে গিয়েছে। সালমান ভাই বোমা হামলা করবা না। এদিকে আসে কে? এদিকে না বের ও। ওই জায়গা দিয়ে, ওই জায়গায় দিয়ে মারবি, আর চলে আসবে না এদিকে। এই জায়গাতে যাওয়ার কথা।
স্রোত তাই এইটি তোমরা খাবো এইটি। চার করার প্রায় 5 ঘন্টা পরে ওইখানে কোনো মাছের ওয়াশ নাই, মাছে কোনো টোপ নিচ্ছে না, খুবই খারাপ অবস্থা। এই জন্য ভাবতেছিলাম যে এই স্থানটিতে মাছ ধরা বাদ দিয়ে মানে স্থান পরিবর্তন করব, অন্য একটি স্থানে যাই বসবো, দেখি সেখানে কীরকম ফলাফল হয়। সো দেখা যাক। গত মে মাসের দিকে প্রায় এখান থেকে 5 কেজি মাছ ধরা হয়েছে, তার মধ্যে ছিল কালীবাউস, মৃগেল এবং ছোটো সাইজের টাটকিনি এবং ট্যাংরা মাছ। কিন্তু এবার কোনো ফলাফলই হলো না। ওই স্থানটি ত্যাগ করে আমরা নতুন একটি স্থানে এসে বসেছি, এখানে দেখা যাক কোনো ফলাফল হয় নাকি। সাথে থাকুন। আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি হলো ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মধুমতি নদী। এই নদীর এখানে আমরা এর আগেও মাছ ধরছি, এখান থেকে কাতল মাছ ধরা হয় প্রায়। এটা হলো মধুমতি নদীর বাঁশতলা নামক পয়েন্ট। এই সাইডে মাছের ভালো পরিমাণ ওয়াশ দেখতেছি, কিন্তু কোনো মাছেই আদার নিতেছে না। চিতল মাছ এবং পাঙ্গাসের ওয়াশ দেখলাম, এবং আমরা ছোটো একটি মাছ হিট করছি, মাছটা একটু পরে আপনাদের দেখাবো। আমরা মাছ না পেয়ে ছোটো মাছ ধরে অবসরের সময়গুলো পার করতেছিলাম। এই দেখেন নদীর ছোটো পুঁটি মাছ ধরতে ধরতে দেখি আমার হাতের বাম সাইডে এক শিকারি বসে আছে। সো সেখানে চলে আসলাম দেখার জন্য তিনি কিভাবে মাছ ধরতেছে, তার কি অবস্থা। খামা নাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে উনি মাছ মারতে মারতে হাঁটু পানিতে নেমে গেছে, কিন্তু না, ওই স্থানটিতে মানে ওই স্থানটি শুকনা ছিল। এটা হলো জোয়ারের পানি, প্রায় 1.5 হাত মতো উঠে এসেছে, এর জন্য এই অবস্থা ওনার। উনি নাকি এখানে পাঙ্গাসের ওয়াশ দেখছে, এর জন্য আর কি সে পানিতে নেমে পাঙ্গাস ধরার চেষ্টা করতেছে। আমাদের মাছ ধরা আজকের মতো শেষ মধুমতিতে। এই যে মাছ দেখাবো এখন। বেশ বড় একটি রিঠা মাছ, বেশ বড়। আমাদের চ্যানেলে বিশেষ করে নদীতে মাছ ধরার ভিডিওগুলো দিয়ে থাকি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।